একটা আম দিয়ে আমের এই দুর্দান্ত স্বাদ আর সুগন্ধে ভরা একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বছরে একবার বানিয়ে বছরের পর বছর খাওয়া যাবে। এটা আসলে যত পুরনো হবে এর স্বাদ আর সুগন্ধ তত ভালো হবে। এর সঙ্গে আমি একটা সিক্রেট মশলা শেয়ার করব। এটা হয়তো অনেকেই বানান, কিন্তু আমি একটা সিক্রেট মশলা দিয়ে বানাবো। অনেকের অম্বলের একটু টেন্ডেন্সি থাকে, এই মশলাটা দিয়ে বানালে অম্বলের এফেক্টটাও অনেক কম হবে, আর মশলাটা দেওয়ার জন্য এর স্বাদ আর সুগন্ধ অনেক বেশি এনহ্যান্স হয়ে যাবে। আমি এখানে কাঁচা আম নিয়েছি, আমটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এটা টুকরো করে নিয়েছি, 4 টুকরোর মতো করেছি। খোসা ছাড়াইনি, খোসাটা রেখেছি। আমি এরকম লম্বা করেছি, আপনারা চাইলে একটু এটা 2 টুকরো করতে পারেন, একটু ছোটো ছোটো টুকরো করতে পারেন। এটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে এর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন, আমার চ্যানেল পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ। নুনটা হলুদটা মাখিয়ে নিলাম। একটা প্লেট নিয়েছি, এর মধ্যে একটা কিচেন টাওয়াল দিয়ে দিলাম, তার মধ্যে আমগুলো দিয়ে দিলাম। নুন দেওয়ার জন্য আম থেকে একটু জল বেরোবে, টাওয়ালটা সেটা শোক করে নেবে, আমের ময়েশ্চারটাও শোক করে নেবে। আপনারা চাইলে এমনি ঝুড়িতে প্লেটে দিতে পারেন। দিয়ে আমি একটু রোদে দেবো। এটা এখন সকাল 7টার সময় দিয়েছি, পুরো রোদটা ওঠেনি, আস্তে আস্তে সারাদিনের রোদে এটা সুন্দর করে শুকিয়ে যাবে। এটা বাইরে দিয়েছি, একটু রোদের মধ্যে ঢাকা দিয়ে রেখেছি। একদিনের রোদে এখন রোদের এত তেজ, একদিনের রোদেই কিন্তু এটা শুকিয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো। অবশ্যই কিন্তু এটা সর্ষের তেল দিয়েই তৈরি করতে হবে। সর্ষের তেলটা আমি এটা গরম করব, ধোঁয়া ওঠা পর্যন্ত এটা গরম করে নেব। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা প্যানের মধ্যে আমি একটু নুন নিয়েছি, নুনটা 15 থেকে 20 সেকেন্ডের মতো শুধু একটু গরম করে নেব। নুনে যদি কোনোভাবে ময়েশ্চার থেকে থাকে সেটা চলে যাবে, সেই জন্য নুনটা একটু গরম করে ঢেলে নেব। ভাজার কোনো দরকার নেই, শুধু একটু গরম করে নেব। প্যানের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা দিলাম, গোটা ধনে, মৌরি, মেথি, সর্ষে, জিরে আর কালো জিরে দেবো। দিয়ে এটা 20 থেকে 25 সেকেন্ডের মতো একটু নেড়ে নেব। যে আমরা একটা ভাজা মশলা তৈরি করি না, ওরকম অত ভাজার দরকার নেই। তার আগে স্টেজ পর্যন্ত এটা একটু নেড়ে চেড়ে নেব। গরম হয়ে যাবে, মশলা থাকলে সেটাও মরে যাবে। অনেকেই হয়তো আপনারা এটা বানিয়ে থাকেন, আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নামিয়ে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। আমি একটা সিক্রেট মশলাটা ইউজ করব, যাতে এই সর্ষে দেওয়া আছে তো, সর্ষেতে অনেকে অম্বল হয়, সেই অম্বলের এফেক্টটাও কমে যাবে। আর এই মশলা থেকে আমি 2 চামচের মতো মশলা তুলে রাখলাম, সঙ্গে লঙ্কাগুলো ছাড়িয়ে 2-4টে লঙ্কা আমি এর মধ্যে রেখে দিলাম। আর ওই সিক্রেট মশলাটা দেওয়ার জন্য না, এই রেসিপিটার স্বাদ আর সুগন্ধ কিন্তু অনেকটা বেশি এনহ্যান্স হয়ে যাবে। একটা ছোটো মিক্সি জারের মধ্যে আমি এটা গুঁড়ো করে নেবো, খুব বেশি পাউডার করার দরকার নাই। আমি এখানে নিয়েছি হিং, অবশ্যই এই হিংটা দিবেন। হিংটা দিলে অম্বলের এফেক্টটাও কম হবে, আর এর স্বাদ আর সুগন্ধ কিন্তু সুন্দর অনেক অংশে এনহ্যান্স হয়ে যাবে, অনেকটা বাড়িয়ে দেবে। দেখুন একদম গুঁড়ো করিনি, এটা একটু দানা দানা মতো আছে। একটা বাটির মধ্যে আমি যে সর্ষের তেলটা গরম করেছিলাম তেলটা নিলাম, আর সঙ্গে যে মশলাটা বানিয়েছিলাম এটা নিলাম, এটার মধ্যে দিয়ে দেবো। তেলটা এখনও হালকা গরম আছে, আর যে নুনটা গরম করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রোদে যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম ওগুলোর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। খুব সুন্দর, খুব সুগন্ধিত হয় এটা খেতে। বাকি যে সর্ষের তেল, গরম সর্ষের তেলটা অল্প ঠান্ডা হয়ে গেছে এখন, সেই তেলটাই দিয়ে দেবো পুরোটা। আমি এখানে 2টো আম দিয়ে করেছি, আপনারা চাইলে একটা আম দিয়েও করতে পারেন। একটা আম দিয়ে এটা করে বছরের পর বছর এটা খাওয়া যায়। যত পুরনো হবে স্বাদ আর সুগন্ধ ততই ভালো হবে।
যে শুকনো লঙ্কা আর মশলাটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দেবো। তেলটা যদি গরম থাকে তাহলে ঢাকা দেওয়ার দরকার নেই। ঢাকা দিলে ঢাকার উপর আবার স্টিম হবে, ভেপার হবে, সেটা জল হয়ে যাবে, এর মধ্যে পড়ে যাবে। জল যাতে এর মধ্যে না যায়, জল গেলে এটা নষ্ট হয়ে যেতে পারে। এবার 3-4 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম, খোলাই রেখেছিলাম। একটা জারকে আমি স্টেরিলাইজ করে নিয়েছি, দিয়ে আমি একটু রোদে রেখে দিয়েছিলাম, দিয়ে ভালো করে পুছে আমি এটা রেডি করে নিয়েছি। এর মধ্যে এটা ঢেলে দেবো। সকলকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। পুরোটা ঢেলে ওপরে একটু সুতির কাপড় দিয়ে রাখলাম, দিয়ে এটা একটু 2 দিন আমি রোদে দিয়েছিলাম। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগবে। যদি ভালো লাগে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। 2 দিন আমি রোদে দিয়েছিলাম এটা, তারপরে এটা নিয়ে এসেছি। মাঝে মাঝে এটা রোদে দেবো, ভেতর থেকে মশলাগুলো নিচে সেটেল হয়ে যায়, সেই জন্য ভালো করে একটু মাঝে মাঝে নিচে থেকে নাড়িয়ে একটু রোদের দিলে কিন্তু এটা খুব সুন্দর সুগন্ধে ভরা আম তেল এটা তৈরি হয়ে যায়। অবশ্যই কিন্তু সিক্রেট এই হিংটা দেবেন। হিংটা দিলে অম্বলের এফেক্টটা অনেকটা কমে যাবে আর এর স্বাদ আর সুগন্ধ অনেকটা বেশি বেড়ে যায়। এই তেলটা আমরা অনেক সময় আলু ভাতে মাখি, আলু ভাতে মাখার সময়তেও এটা দিয়ে একটু দিয়ে মেখে খুব ভালো লাগে। বা অনেক সময় অনেক কিছু সেদ্ধ খাই আমরা, উচ্ছে সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ, তাতেও এই অল্প একটু তেলটা দিয়ে মেখে খেলে খুব সুন্দর সেদ্ধটা টেস্ট হবে। বাচ্চারা খেতে চায় না, কিন্তু এরকম সেদ্ধ টেদ্ধ খেতে চায় না, এই তেলটা দিয়ে একটু মেখে দিলে না যে সুগন্ধটা আসবে তাতে ওরা খেয়ে নেবে। আর যারা মুড়ি লাভার তারা তো জানেনই আম তেল মেখে মুড়ি খেতে কি ভালোই না লাগে। এই সিক্রেট মশলাটা দিয়ে একবার এইভাবে আম তেল বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগে। অনেকেই বানান, তবে আমি যেভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।